ভুটান বিমানবন্দর নামছি, টয়লেট করছি, আর রুম্মা আগ্রা কলা থানি নাই। কি রে, সারা পৃথিবীর ফানে হিয়ান্তু আইয়ে যে ফুনাকা যে নদীর স্রোত, এই স্রোতে এমন বিদ্যুৎ উৎপন্ন হয় দিদার ভাই, সারা পৃথিবীতে লাইট জ্বলবে। নিজ চোখে চাই, ছোট্ট একখান রাষ্ট্র। ও মা আগ্রা কলা থানি নেই, কিতাম শর্মে ইজ্ঞের দিকে হিজ্ঞে চাই। আচ্ছা টিস্যু দিয়ে কতরে হুঁজবো, তো মনে মানা না, ঠিক কিনা? আল্লাহ সাগরের হাড়ে হাড়ে মার্কেট করছো কে? তোর বিজ্ঞানেরও অজ্ঞান করি আব্দু, ঠিক না? আব্দুয়াতি আছে তো বলে অপচয় করছো, অপচয় করিচ্ছ, আল্লাহ তো অপচয় করিচ্ছ। দিদার ভাই আমার মহব্বত করি 500 টাকা দিছে, আফসারি ভাই খাইয়েন, আমার ওয়াইফ আপনাকে আই লাভ ইউ। আমি দিদার ভাইয়ের সামনে তার টাকাটারে ফাও দিস মারাইতেছি, দিদার ভাই কেমন লাগবো? কষ্ট লাগবে নি? কি মনে করো ফাইট তোমাদের ক্রস ফায়ারে দিতে, কারণ তারে 500 টাকাতে তার কলিজার ঘাম আছে, আসেনি? তো রাজ্জাকের চোখের সামনে যিনি রিজিক পয়দা করছে, তার চোখের সামনে দিয়ে মিরেশ্বরায় হোটেলে খাইতে বই পরোটা অর্ধেক খাস, অর্ধেক ফালাই দিস, কফি খাস, যা না বেড়া। সৌদি আরবের মানুষ ভিক্ষা করবো, আমি আফসারি বলতেছি, কথা যদিও আমার ইংলিশে অনুবাদ হয়ে যাবে, তারা রাগ করবো, তারা ভিক্ষা করবো যে রিজিক তারা অপচয় করে, ঠিক না? এই অপচয় করার কারণে সারা বিশ্বের প্রতি আল্লাহ খেপা, আব্দু আব্দু আব্দু, ঠিক না? রিজিক অপচয় করিও না। যুবক, 1 ইউনিট কারণ উৎপাদনে বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে 18.5 টাকা খরচ। তুমি বিকালে কি করছো? কি কয় ব্যাডমিন্টন খেলবে লাই, তুমি কেন কারেন্ট গুলো অপচয় করো? তোমার বিবেকের প্রশ্ন করিও, তুমি কি বাংলাদেশকে 18 টাকা দিছো? অপচয় করলে শিওর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে। সারা পৃথিবীর মানুষ অপচয়, শুধু অপচয়, ঠিক না? এই জন্য আল্লাহ শানুকু আব্দু আব্দু বালা কাছে তোর পয়সা দিতে ভালো লাগে না, মাহফিলের পয়সা দাম লাগে, আব্দু তোর কল কারখানা সব লকডাউন, ঠিক না? এবার আরে সময় তো কম, আমাদের হাত থেকে সবার হাত থেকে অন্ধকার বের হয়। মুসা আলাইহিস সালামের আপনি যে নবী, আপনি একটা প্রমাণ দেন। আল্লাহ জাল্লাহ শাহানুরে ফোন করলো 0172 অ্যাকশন, আল্লাহর কাছে মওজুদ আছে কিতাব, আপনার বগল থেকে হাত বাইর করবেন, এভাবে হাতটা ধরবেন, দেখবেন নূর নূর, জান্নাতের নূর। ওয়াতমুম ইয়াদাকা তাখরুজ বাইদা, ওয়াতমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন। আপনার হাত বগল থেকে বাইর করবেন, দেখবেন আপনার হাত থেকে জান্নাতের নূর নূর, হেদায়েতের নূর বের হবে, কথা ঠিক কিনা? সারা বিশ্বের মানুষের হাতে এখন জাহান্নামের এই ফোকাস, এই ডিসপ্লেতে আলো আসেনি রে, আলো আসেনি? এই আলো পথ দেখাইবার আলো নয়, এই আলো হচ্ছে আমাদেরকে অন্ধকারের দিকে নেওয়ার আলো। ও দিদার ভাই, ও দিদার ভাই আমার খুব ভালোবাসা, আমার এই ভাই বলছে আপনার ওয়াজ শুনি ঢাকা যায়, ঢাকা থেকে আসে। আমি ছোট ভাই হিসাবে বলে দিতেছি, আগামী 2 বছরের ভিতরে আমাদের ধ্বংসটা আমি দেখতে পাচ্ছি। এই মোবাইলের মাধ্যমে যুবকেরা জেনাবি বিচারের ছবিগুলা দেখে দেখে আমাদের মা বোনেরাও শেষ, আমাদের যুবকেরাও শেষ, কথা ঠিক কিনা? আমাদের হাত থেকে লাইট বের হয় ঠিক, আলো বের হয় ঠিক, আল্লাহ কইটা বাসার আলো, এটা অন্ধকারের আলো। মুসা আলাইহিস সালাম যে আলো বের করেছেন, সে আলো আমাদের হাত থেকে বের হয় না। সমগ্র বিশ্বের মানুষের হাতে হাতে মোবাইল, ইন্টারনেট, আমাদের হাত জীবাণুযুক্ত হয়ে গেছে। আল্লাহ জাল্লাহ শাহানুর টার্গেট আদ্য তো রাতিটা দেখতে রাজি না, কথা ঠিক কিনা? আমাদের হাত নষ্ট, তো কষ্ট হয়। মজার কথা এখনো শুরু করতে পারি না, ইনশাল্লাহ করব। হত্যায় হত্যায় আমাদের হাত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এ পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড করেছে কাবিল্লা। কে রে? আকলিমারে আই লাভ ইউ লই আদম আলাইহিস সালামের ফলা ক্রস করে বিয়ে শাদী দিতেন, আগের জোড়া ছেলের সাথে পরের জোড়ার মাইয়া। হাবিল্লা সোরা কাবিল্লা আকলিমারে বিয়ে করার জন্য পাগল, কিন্তু হাবিল ওই সিস্টেম মতে পেয়ে গেছে, কাবিলকে আমি তোরে হত্যা করবো। তারপরে হাবিলে কমা বাইরে ভাই মার ফেটের ভাই শুনলাইম বাসাত্তাইলাইয়া দাকালি তাকতুলানি মা আনা বিবাসিতিয়া দিয়াইলাইকালে আকতুলাকা। বাইরে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, আমি কোনোদিন তো আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য আমি বাড়াবো না, কথা ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষ প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একে অপরের দমকা আলাদি
ভ্লাদিমির পুতিন কতটা কি আছে, কিং জমকো কি আছে, সাইতিস আসনে সাগর কাঁপালাই। আমার কাছে এমন একটা আছে, পৃথিবী 3 বার খাইব রে। ঠিক না? সারা পৃথিবীতে হত্যায় হত্যায় আমাদের হাত রঞ্জিত হয়ে গেছে। সমগ্র পৃথিবীতে মানবতার কান্না শোনা যাচ্ছে। এই কলম দিয়ে আমরা হত্যা লিখতেছি, এই কলম দিয়ে শেষ করতেছি। প্রায় জনের হাত আমাদের রঞ্জিত। আল্লাহ তোর হাত আর সাইতে লাগে না, সব বন্ধ, কোর্ট কাছারি বিমান বন্ধ, যা আছে অফিস বন্ধ। আব্দু আব্দু মাস্ক লাগা, তোর মুখ চাইতেন না, মাস্ক লাগা, মাস্ক লাগা। অথচ এই মুখের ডিজাইনটা আল্লাহ নিজে করছে, মহব্বত করে বানাইছে। আমার নিজে হাতে বনি আদমের বানাইছি, সুবহানাল্লাহ। ইবলিসের কয় বেয়াদব, সেজদা দিলি না, আমার নিজে হাতে ডিজাইন করছি মানুষটারে, বানাতে করলি না কা? আল্লাহ কত মহব্বত করি, আমি নিজে হাতে বানাইছি। এখন বানাই আমাদের মুখে মাস্ক লাগাইছে, কত ছবি আর চাইতাম না, কি চাইতাম? তোদেরকে একটারও তো মানুষের মতো লাগে না। আমাদের মিরসরে কুত্তা আসেনি, ও মাগো কুত্তা মরা মরা গরু খায়, খায়নিও, বড় জোর তারা কামড়া কামড়ি করে, ঠিক নি রে? আফসারি লাইনে যে কোন মস্করা কুত্তা, মোড়া কুত্তা, দিদের বাড়ির কুত্তা, আবার একটা সব করে ধরে টসলাইন মানি, আফসারি কুত্তা তুই এসব খাইতে হাইতে না, কামড়ে চলালে, ঠিক না? কুত্তা যতটুকু করুক না কেন, দেখবি কুত্তা সিটিং এরা কুত্তার ঘরে মারিবার লাই এই পর্যন্ত চাইনিজ কুড়াল বানাইছিনি, রিভলভার বানাইছিনি। ও মাগো মানুষে এমন কিছু বানাইছে, অ্যাক্টিভ দিলে দুনিয়াই শেষ হইব। এই জন্য আল্লাহ আব্দু 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 করতে নিয়েছে তিনি। নয় হাতে আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিব। এই হাত কত মজা রে, 5 বারে আল্লাহর কাছে এই হাতটা প্রিজাইড করি, আল্লাহ আমার হাতে তুমি রহমত দাও। আল্লাহুম্মা রযুকনি হালালান তাইয়িবান লিসানান সাদিক রব্বি জিদনি ইলমা। এই হাতে কত না নিয়ামত আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদের হাতটা দেখতে ওরা যেন কত আদ্দুই আগে আগে বেশি নজা আদ্দ ফেস ওয়াশে মুগ্ধ মুগ্ধ, এভাবে খালি আদ্দ হইতে আছে আর মুগ্ধ হইতে আছে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বেশি বেশি খেয়ে আমাদের হাত অপবিত্র করে ফেলেছি, ঠিক না? বাদশা তালুত যখন যুদ্ধে যাচ্ছেন, তার সাথে সৈন্য আছে। আল্লাহ সৈন্যদেরকে একটা পরীক্ষা নিবেন, জালুতের হত্যা করলে ওই রাজত্ব, ওই দেশটা চলে আসবে ইসলামের দখলে। মধ্যখানে মরুভূমি, আহারে সৈন্যদের পিপাসা কাতর। আল্লাহ রহমতি ভাবে একটা নদী প্রবাহ করে দিলেন, স্বচ্ছ মিনারেল ওয়াটার, ঠিক নেই? মিনারেল ওয়াটার, দারুণ পানি, দারুণ পানি, এই দারুণ পানি। প্রত্যেকে আবার পানি পান শুরু করতেছে। আল্লাহর বান্দা তালুত বললেন, তোমরা যদি পানি পান করো, ঠাসায় যদি পানি পান করো, তোমরা আমার দলের বাইরে জাহান্নামে চলে যাবে। তবে ইল্লা মানিক তারাফা গুরফাতা বিয়াদাইয়া, যদি হাত দিয়ে সামান্য কোষ করে পানি খাওয়া অসুবিধা হবে না। আর যারা ঠাসায় খাইব তারা গজবের ভিতরে পড়ে যাবে। সারা পৃথিবীর মানুষ শুধু খানা, শুধু খানা, শুধু খানা। এই জন্য আল্লাহ কত আনন্দ কর, সাধু আনন্দ কর, বিড়ি দোয়ান বন্ধ কর, আদ্দো আদ্দো আগে আদ্দো, ঠিক কিনা? উরি বাউরি, মূর্খার নাম রাখছে গিরিল, মূর্খারও মূর্খার জায়গা ত্রায় না। আফসারি বাড়ি যেরকম নোয়াখালী নাই, অন জাপান গেছে গা, মূর্খার অন মূর্খা কয় না। ওমা বিমেন গিরিল, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, কিরে একান্ন মাহফিলও গেছে, হুজুর গিরিল খান না। মাগো ওয়াজ তো বেশ কমেছে, আরে গিরিলের খাবার দিব দেয়া যায়, কিরে গিরিল আর ইতে হান্দাবে কেন ভাই? আল্লাহ মাইনে আউযুবিকা মিনাল গিরিল, আরে রড করে দিব, রড খাবার দিব। ওমা দেই যে ফোড়া মুরকা দুবাইতে, এটা গিরিল কয়। সিটিং আইসব তিনি 3 বার ভাত খাই দিদের ভাই, খাই বিয়েলে কফি খায়, চা খায়। ওমা হুইতার সময় ভাত খায়, ভাবি রেখো নরম হাতের একটা কফি খাওয়াই দেওয়া না, শুধু খানা আর কিছু নয়, হাতে মুড়ি খায়। কত আবিষ্কার হয়েছে মুড়ি। ও মাগো হানো বড়িতে আর জিরবা সিটিং এর সুখ দে না, কো ডাকাইতেছে তিনি মাগনা থাকতে সাবা কি করছো ডাক্তার কার থেকে লানি বানাইছে। সারা পৃথিবীর মানুষ শুধু খানা, শুধু খানা, খাইতে খাইতে চাইনিজ কুড়েলের জন্য খায় না। চাইনিজ কিতা কিতা খায়, চাইনিজ নি খায়। ইয়ার তো হল মাইয়া, মাইয়া হল আর চাইনিজ কুড়েল দিয়ে কোবা ওই খানা মোতাবেক কামাই নদে, তার পকেট শেষ করে দিছ। অন তো চাইনিজ খাবাই পকেট এমটি করছ, তোর জীবন এমটি করি গেলে চাইনিজ কুড়েল কোবা শামসু টিয়া দিব। কথা কয় তোরা এত খাম করস কা? কবুতর তোরা খাইবি কার মতো? বকের মতো। বককে আপনারা দেখেছেন ও মিরসরাইয়ের মানুষ
সে সকালবেলা ফজরের নামাজ পড়ে জিকির আজকার ইস্তাকা উগাপিনে বসে যায় পুকুর পাড়ে, দেলোয়ার ভাই পুকুরে বকে জিকির আজকার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আফসারি সাহেব কি এর ওয়াজ করেন, বকে কেমনে এই সমস্ত তাসবিহ পড়ে, আল্লাহ কা পড়ে রে পড়ে ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা পশু পাখির ভাষা বোঝো না, তাসবির ধরন তোমরা বোঝো না, তারা আর হামেশা আমি আল্লাহ জিকির করে। ইগল পাখি কুরকা পাখি আমাদের কি মিস কল দেয় রাত 3টা বাজে, আল্লাহর বান্দারা এই নিয়ামত তোমার ওয়াইফের নামক নিয়ামতের আল্লাহ বানাইছে, তার আনন্দ উল্লাস করলা, কুরিয়ার কম্বল জড়াইয়ে শুইলা, আমার তো আল্লাহ কম্বল দেয় না, ওয়ান টাইম কিছু ফাঁকনা দিছে, তবু আমি সাইরেন বাজাইতেছি, আ আ আ আ আ আ জিকিরের ধ্বনি শোনা যায়, ঠিক না? ও তুই জিকির করলে না রে, বকে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসে থাকে, কত করে হুডি বিরুলি সিটিং আইব, ঠিক নি রে? রাজ্জাকে হুডি মা সিটারে কানা ধরে আনবো, ওই বকের কাছে আনলে বকে টপ করে খাইবো। কোনদিন আল্লাহর বিরুদ্ধে মিছিল মিটিং করনো, আল্লাহ খানা দিতে দেরি হয়েছে কা, আমার আল্লাহ রিজিকটা পৌঁছাইয়া দেয়, আর তোরা রিজিকের জন্য পাগল হয়েছ, খাম খাম করছেন, এই জন্য আল্লাহ আব্দ, কলকারখানা বন্ধ, বিমান বন্দর বন্ধ, সব খাম খাম করছে, বন্ধ আব্দ, ঠিক না? বকের ভিতরে কোনো আপনারা ধৈর্যের বিচ্যুতি দেখেছেন কিনা? তো পাগল হয়ে যান কেন? ফাঁসের দোকানের সাইজ করে বেলে ফরোটা মোড়া করি বেলে, কোন সাব্বিকের দোকানের ফরোটা মোড়া, ওই জসিমের কাস্টমার আন বেলে 2 মাস হাতে লস দেয়, মোড়া মোড়া বেলে মধ্যে জসিমের দোকান ফেল, এবার সাব্বিরকে ফরোটা সোড়ো করি বেলে, এদের নাম সিটিং ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আপনার পাশের ব্যবসায়ী, সেও বেঁচে থাকুক, সে খাইতে না পারলে তার ছেলেপেলেরা কষ্ট পাইব। হায় হায়, এভাবে যদি তাওয়াক্কুল করতে পারে, বিশ্ববাসীর প্রতি আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবে। পাশের কাস্টমার আই হারে না, আফা আইয়ের আইয়ের কি লেবরে বলা, কি বললেন আপনি? তসবিহ পড়েন, আপনার রাজ্জাকের ফোন লাগান, যে কাস্টমারের যে পয়সাটা আপনার পকেটে আছে চলে যাইব, আলহামদুলিল্লাহ। একদিন যদি ম্যাক ধরে, আমার ওয়াইফ একবার গরম হাঁতা একবার বৃত্তি হাঁতা করে শুরু করছো, কাজ তো বহুত টেন লস ছিল, ওয়াজ একটা বিজেল 1 লাখ বিজেল, আলহামদুলিল্লাহ আমি কে ঠাঁসাই মেকানো এরকম করলেন কা, আগে যে আল্লাহ 6 মাস মাহফিল করার তৌফিক দিছে, আজ একদিন ম্যাক দিলি এরকম কটিয়া খালি আইনি খাই, আই জানি যে মাহফিল যেটা বন্ধই বই যাব, যেটা কবুল হয়ে যাব, দিদের কোথার কাটা আরো লইয়েন বললো ইয়ে নেতে রে, ঠিক নেই? এটা আল্লাহর তরফ থেকে, ঠিক নেই? রিজিক আল্লাহ তো হাগলস খা, রাজ্জাকের দায়িত্ব রিজিক তোমাকে পৌঁছাই দিবে, ঠিক না? দেখছো বক কখনো ধৈর্য বিচ্যুতি ঘটে না, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই পাগলামিটাকে লকডাউন করে দিছে আল্লাহ। আল্লাহ কেন তোমাদেরকে স্টপ করে দেবে? গতি কমা, স্লো করো, মা হেল্প স্টপ ক্যাফ হেনা। সৌদি আরবে সুন্নতটা আছে ভাইসা, বুড়া মানুষ, আমি সৌদি কাবা শরীফে করি, বুড়া মানুষ দাঁত নাই, বুড়িয়া করে কি ইয়া হাজ সফর, সফর করবেন হুজুর, জি রান্না যাইবেন, কইলাম এ শায়েক লিমাজা তাসরুকু হাজি সাইয়ারা, তুমি কিনলে এই গাড়িটা বুড়া বয়স চালান, তার শায়েকুন কাবির ইস হাজা কালামিনতা সাদিক মামনু, ইস হাজা লিমাজা তাওয়াক্কালু আলা উসরাতি কাবলা জোহর 500 রিয়াল তামাম, আশরাবু কোকা-কোলা, আশরাবু মিয়া জোহরের আগে আগে 500 রিয়াল চলে আসবে, ব্যাস আমি আমার ছেলেপেলের দিকে কেন তাকাবো, বাস আমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আর আমাকে বুড়া মানুষের যদি প্রাইভেট কার একখান দেন চালাইবার নাই, গ্যারাম আডি দরবার করবো, দেখছেন নি কাকু এগুলো আল্লাহ কত কষ্ট করছে, এতে আরো রিক্সা চালাইতাম, এতে আরো গরু চালাইতাম, খাড়া সিঁড়ির তোকে সব বাংলাদেশ, ইন্ডিয়ার, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের তো সব ফেত্তিনিগিরি তোকে দেশ, কাজ কর, এই হাত দিয়ে কাজ কর, কেন তাওয়াক্কুল ছেলেপেলের উপরে করবি? তাওয়াক্কুল করবি আল্লাহর কাছে, ঠিক না? তোমরা কাজ করো যুবক, এই যুবনের বয়স নষ্ট করতেছো, কাইনবা বুড়াকালে, একটা ফেফে গাছ লাগাও, একটা ফেফে লাকসাম 500 টাকা সেল হয়, কাজ করো। তুমি কাজ না করলে তোমাকে দিবে কই থেকে? চাকরি নেই, চাকরি তার বেটা, চাকরি কত দিবে সরকার? রাষ্ট্রপতি 18 কোটি মানুষের জন্য কয়জন? 1জন। মিরেশ্বরা উপজেলা নির্বাহী অফিসার কয়জন? অথচ 50,000 ছেলের কোয়ালিটি আছে উপজেলা নির্বাহী অফিসার হওয়ার, ওসি সাহেব হওয়ার মতো যোগ্যতা 50,000 ছেলের আছে এই মিরেশ্বরা থানায়।
এখানে শেয়ার একটা কবুল করছে আল্লাহ, কয়টা? আর গুলা তো না খাই মরবো। তুমি কাজ করো, নিজে কিছু সৃষ্টি করো, বসে থাকিও না। এই হাতে কাজ করলে আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবো। তোর এই হাত গভর্নমেন্টের কারণ নষ্ট করি ক্যালামবোর্ড খেটলি কেন? গোলামের ডাগাত বাইর মতো করিব, ডাগাত একটা কক 90 টাকা, তুই 90 টাকা রুজি করছ, তুই ভিক্ষা করবি, তো ভিক্ষা করবি, কাজ কর, কাজ কর, রিজিক আল্লাহ দিয়ে দিবে, ঠিক না? লিল্লাহি তাকবীর। তো এই পৃথিবীর মানুষ এই অধিক খেয়ে খেয়ে তাদের কি হয়ে গেছে? হাত নষ্ট করে ফেলছে, পা খাচ্ছে, আব্দু সব বন্ধ করে দিব, ঠিক না? কাজ করে না, কাজ করবেন, কাজ করবেন। কৃষি আদম আলাইহিস সালামের পেশা। এই বাংলাদেশটা হচ্ছে কৃষি, কৃষির জন্য স্বর্ণের খনি। এখানের মানুষ খাদ্য কষ্ট পাওয়ার কথা না, যে জমিনে বীজ ফেললে ফসল উৎপাদিত হয়। সুবহানাল্লাহ। ওনার মোবাইলটা কেড়ে রাখেন, এখানে মোবাইল করার জায়গা না তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে ফাদানা তিতির কাছে আনেন। ইলিয়াস অনেকক্ষণ ধরে কষ্ট দেন, এত সিটিং দেখ, মোবাইল দেবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, আমাদের হাত অনেক লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখবেন রিকশাওয়ালা, সিএনজি ওয়ালা জাল লগে যদি একটু বাজান, তোর হালা দিও কি ও সাইবিনি, আর রাত বহুত লম্বা, জাল লগে লাগবেন, হাতে রাত বহুত লম্বা। হ্যাঁ, আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, ও নবী আপনি বলেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। নবী ও আপনি বলেন, নবী কার হাত প্রত্যেকটা অনুফরমানুতে কাজ করে? আপনার রবের হাত আসমানে, জমিনে, মোবাইলে, ইন্টারনেটে, বিমানে, সব কিছুতে আপনার প্রভুর হাত আছে। কি আছে? আফসার হিসাব আপনি আমার ঘরে পাগল ভাই, পাগলের ফল্লা হাত দি বুঝাইতেন, মোবাইলে কেন না আল্লাহর হাত? ও মোবাইল তোর বৈজ্ঞানিক দুলাভাই বানাইছে। আরে মোবাইল কি দি তৈরি? লোহা। কি দিয়া? লোহা দিছে কে? বৈজ্ঞানিকের বাপে। সমগ্র পৃথিবীর মানুষ লোহার ইনস্ট্রুমেন্ট দুনিয়াতে পায় না। কিরে লোহা আইলো করতে গিয়ে, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়, রডের বাড়ি কোনায়। তুই তো কবি কেএসআরএম বিএসআরএম রডের বাড়ি। এখন সারা পৃথিবীর মানুষ গবেষণা করে দেখলো লোহার অনুপরমাণুগুলো এই দুনিয়াতে নাই। আসে কই থেকে, আসে কই থেকে? কোরআন 1500 বছর আগে, কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে, ও আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করি। একটা সূরার নামে আছে লোহা, সূরাতুল হাদিদ। বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখি লোহা আসমান থেকে, এনজাল, এনজাল মানে উপর থেকে দেওয়া, উরুজ মানে নিচ থেকে উপরে ওঠা। লোহার বেলা আল্লাহ বলছে এনজাল, উপরে তো রড মারে, রড দেয়। এখন রড কেমনে দেয়, কেমনে দেয়, কেমনে দেয়, পরীক্ষা নিরীক্ষা করতে করতে এবার পাইয়া গেল ঠাড়ার মাধ্যমে। মেঘমালারে আল্লাহ মিকাইলের কয় ফিকা ফ্লবালা করে 10,000 ভোল্টেজে, কোটি কোটি ভোল্টেজে মার, বাইরের লগে বিদ্যুৎ উৎপন্ন, আর লোহার অনুপরমাণু গুলা খনিতে জন্ম হইয়া যায়। তুই মনে করতেছ আবুল খায়ের স্টিল মিলে তাই কেন? ইলিয়াস ভাই আমরা বাইরের কাছে চলে, ওনারা দেখে না, ওই ওনারা ওনাদের দিকেও তাকাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইরের কাছে আইয়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখা যায়, দেখছেন নি মানুষগুলা কতি আছে না, ডরে দেখে না। সকলের স্বার্থের দিকে চাইবেন, ঠিক নেই? কাকু শোনা যায়নি? ওই আমার লাস্ট বেঞ্চের কোনার কাকু শোনা যায়? দেন এমনি একটা তারাবাতি লাগান, এই এমনি, তাহলে বুঝিব হেতে শর্মে ওহি মহিলা নে গোরফাইন রে। তাইলে লোহা কত দেয় আল্লাহ? কত দেয়? আকাশ থেকে দেয়, রড দেয়, রড। খাগড়াছড়ি ওয়াজ করি তো হেনতে পাহাড়ে কচু, সার কচু দেয়। এক বুড়িকে কচু দিছে মরা মা বাবার নামে, অমুকে অমুকের মা বাবার নামে 2 মণ কচু, মার হাবা। এবার আমি দিছি হাসি, আয় তো একটু দেশটা কিরকম মানুষ। বুড়িয়া সেঁতে গেছে, এটি বেড়ে কম হতো বুড়ের গো, কিন্তু খাল না থাকলে গেছে সিটিং এর খেপটি আছে। আমরা আসলেন কা? বললাম সেটা আসতেছি, লাখ সময় দেয় ধান টাকা, মরা মা বাপের 2 মণ কচু দিছেন, এটা দেশে যায় কেমনে কইব? কথা বুঝছি? তাহলে আল্লাহ আমাদেরকে রড দেয়, কি দেয়? রড দেয় কে রে? আর হজরে তোর এনে জাহাজ কাটা রড এর দেয়, এটা ন
তুই রডের বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি, অমুক সেতুতে গর্বিত অংশীদার, অসাধারণ না নমনীয়তা, 5000 ভোল্টেজের নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত আমাদের হেদ্দা কোম্পানির রড দিবেন, বিল্ডিং মস্কিবে ভাঙ্গিবে, ভাঙবে না, ভূমিকম্প শেষ বিল্ডিং আবার স্পিরির মতো দাঁড়িয়ে যাবে শিখর থেকে শিখরে। ঠিক রে রে, 10 টাকার মেজাজ খারাপ হয় রে। তুই এই 750 কোটি মানুষ আল্লাহরে এমনি দেখো, তুমি কি তা করছো? হেতে সাইরেনার মোবাইল দি তাম পৃথিবীর খবর কই এলা। আল্লাহকে আমি তোর আদি খবর লইম, তোর মোবাইল বাদ দিম, ঠিক কিনা? এই মোবাইলে গায়েবের খবর কই এলা। মিরেশ্বরাজ জসিম লন্ডন থাকে 9000 কিলোমিটার দূরে, হেতের বউ নাই দেখি করে হিডো পর্যন্ত দিয়া, ভাইয়া চলে গেলা, আইবা আইবা বলে ডার্লিং আইলা রে। কে দেখা মোবাইলে? কে রে? এই মোবাইলে যে দেখলো না প্রযুক্তি 1 লাখ টাকা বেচলো। তারপরে মিরেশ্বরে বাজারে কুদ্দুসের দোকানের 3 তলা উপরে সাইড থেকে খাড়া রয়েছে টাওয়ার, টাওয়ার চোখ দি চাই রয়েছে মোবাইলের মাধ্যমে, তোরা কি কি করো সব কই দিব, ঠিক কিনা? এই নেট দেখা যায় কিনা? দেখা যায় কিনা? দেখা যায় না, গায়েব। এটা কি? আজ থেকে 10 বছর আগে যদি কেউ বলতো মোবাইলে টাকা দিব, বুড়িকে কোবানি ধরতো। তোর আব্বা গ্রামের নাড়া আসিল, তুইও নাড়ানি শুরু করছো, মোবাইলে টাকা অন ঠিকই মোবাইলে টাকা দেয় কাশ দিয়া। কি কাশ? কোন কাশ? আবার টিয়া না ঢুকলে দুঃখিত মেসেজটি সংযোগ দেওয়া গেল না, আবার ট্রাই করুন। মই লোক হান্দা এর ভিতরে কম। আমরা মুসলমানেরা ইন্টারনেটে টিকিট কিনে ফেলেছি জান্নাতের। কিসের? ইন্টারনেটে কিনে দেখছি, দেখা যায় না। পাসওয়ার্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মুসলমানদেরকে 700 কোটি মানুষে বেকুব কইতে আছে। কি কর? আমরা বেকুব। হাতে জ্ঞান বিজ্ঞান হাতে বানাই, হাতে রাত বহুত লম্বা হয়ে গেছে। হ্যাঁ আব্দু, তো রাত কত লম্বা হয়েছে? ইসলামী লড়াই তো মিরেশ্বরা জসিমে কুদ্দুসের ইন্টারনেট দোকান থেকে সৌদি আরবের টিকিট একটা কিনছে, সৌদি এয়ারলাইন্স, 60,000 টাকা। কয় হাজার টাকা? 700 কোটি 750 কোটি মানুষকে তোরে আল্লাহ পাগল বানাইছিনি? আল্লাহ তো কয় না তোরে পাগল বানাইছিনি রে, তুই তো টাকাটাই তো শেষ। টিকিটের গায়ে লেখা আছে সৌদি এয়ারলাইন্স, ফ্লাইট টাইম এতটা, তারপরে কাউন্টার নম্বর এত, 27 তারিখ ফ্লাইট। সবাই জসিমের পাগল কয়। জসিম 26 তারিখ হাইস একটা মারা করি, ঠিকই আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে গেছে। আর এবার হেরা কয় এক্সকিউজ মি, এনি নিড, থ্যাংক ইউ, আই মেরু সরাইতে আসি রে কিটা। ও ইউ আর প্যাসেঞ্জার, এদিকে কাম কাম কামিয়ার কামিয়ার কামিয়ার। এবার হাতে এনো গেছে, আরো কে কে দেখো সেল চাপর মারে দিছে। কিন্তু বিমান জিয়ান তো টিকিট কিনছে, বিমান টিমান কিচ্ছু নাই, আসেনি। সবাই তারা পাগল কইছে, ও মা গো। এবার ইমিগ্রেশন পার করে ঠেলিয়ে তেরে ঢুকে দিছে কবরের ভিতরে। ও মা তো সাহায্যে সিট নম্বর এত, সিট নম্বর আর টিকিট নম্বরে মিলছে 18-20 গা হাফ পেন দিন না, জান্নাতের হুরের ঘর মতো আর কি। বুঝছেন নিগো? ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, এক্সকিউজ মি, এনি নিড, সার বোতল, কফিটাতে লাড়া খাওয়া। ঘরের বেডিতে কিন্তু ঘরের বেডিতে হাতের কফি খাওয়া আর বিমানবালাদের বোনদের হাতের কফি খাওয়া রাত দিন তফাৎ, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আমার সারে কত তফাৎ। কারণ দিদের ভাইয়ের ওয়াইফে যখন যখন সার কাপটা দিব, ঠিক কিনা, এর সার কাপটা যখন দিব তখন বলবো দাঁড়ান, তুমি এইভাবে মেসেজ খারাপ করো, তুমি রাত 11টা তার হাতে কফি চাল দেবে গোলামের। আর বিমানবালারা দিব কেমনে? শর্ট প্যান্ট পরা, বাসনিক করা রমণিত সারা ওয়ার্ল্ডের। স্যার এক্সকিউজ মি, হটডগ, থ্যাংক ইউ, সাউন্ড হলে এটা হলো। এ প্রযুক্তি কোরআনে কারীম থেকে নেওয়া হয়েছে। কোথায় থেকে? খবর আসেনিও সূরা, খবর আসেনিও সূরাতে বলতেছে, সূরা নাবা, কাসাম দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। এটা আর নালিপ পাতা শিখলে কোনো কাম হইতো না। আরবি একটা শব্দে 624 রকমের মায়না। কত রকম? ইংরেজি হলো ডো ডিড ডান, আপনার কাম হতো আলান, কাম হইতো না। 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করি, এখনো তো আরবি রিডিংটা পড়তে দাঁতটা ভাঙে পারি না। গায়রিল পড়লে এক অর্থ, গায়রাল পড়লে আর এক অর্থ, গায়রুল পড়লে আর একটা অর্থ হবে। গ্রামাটিক্যাল অ্যাকশনে কথা ঠিক কিনা? তো কাসাম দিহাকার অর্থ কি? 70 গান শাড়ি এভাবে ভাঁজ করে ধরিও, দিদার বাইরে জান্নাতের হুরেরা লাড়া খাওয়াই দিব, ভাঁজ ধরেন খান, ঠিক কিনা?
এটারে আমার আল্লাহ কোকা দিহাপা 750 কোটি মানুষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খাড়াই কয় হায় হায় জসিমের ভাগ্য লাগি গেছে রে তারে মফিজ কিল্লাই কইলাম রে ঠিক না এভাবে মুসলমানেরা ইন্টারনেটে এলমে গায়েবের মাধ্যমে জান্নাতের টিকিট কিনিয়া রয়েছে রে দুনিয়ার মানুষ পাত্তা দিল না আমার আল্লাহকে কথা ঠিক কিনা দুনিয়ার মানুষ মনে করতেছে তার হাত বহুত লম্বা আছে ইসরায়েল থেকে বোমা টিপ দিলে সারা দুনিয়া শেষ ইসরায়েল থেকে নেট বন্ধ করে দিলে সারা দুনিয়া শেষ আল্লাহ কয় তোর হাত বুঝি লম্বা হইছে রে তোর হাতের লাড়া খাবাই হায় তুই আল্লাহকে ফাইজলামি করছিস আর তোর বিমানবন্দর লকডাউন তোর কলকারখানা লকডাউন তোর বিজ্ঞান গবেষণাগার অজ্ঞান তোর বিজ্ঞান ঠিক না আল্লাহকে প্রতিটা জিনিসে আমার হুকুম কাজ করে আমার হুকুম নির্দেশ আমি লোহার যখন বলবো স্টপ লোহা স্টপ হয়ে যাবে ঠিক না ত্রিভুবন বিমানবন্দরে দেখছো তুই পাইলটের সিগন্যাল দিছে এমনে কয় এমনে বিমান হলো না কামতন উপর তো সাফ আছে রাডারে কইতেছে না মেনেন নে তোর রাডার ব্ল্যাক ব্লকস কো সেভ করি রো পাইলট ফাজলামি লাগাচ্ছে মা হেত্তার না আতিটা কাজ করে না ফাত করে মারি দিছে এবার ফায়ার সার্ভিসে আগুন নিবে আসাদ আলাইহিস সালাম তো 52 গার রুলে যাব কারণ নিবে আগুন নিবে তীরবি বগর জান নিবে তীর লই গেছে গায় থ্যাংক ইউ ঠিক না আল্লাহ আল্লাহ শানু করতেছে আল্লাহকে হাইজলামিটা লাস্ট তোর বেলা আট বহুত লম্বা ওয়া ইন্না শাআনুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ইলা মাতাইম ইলাইন ও বান্দা আমি ইচ্ছে করলে তোরে ধ্বংস করে দিতাম তোর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতাম ড্রাইভারের ঘুমানো দিতাম বিমান অ্যাক্সিডেন্ট করে দিতাম জাহাজের নাবিকের শেষ করে দিতাম আমার মায়া লাগে রে আমার মায়া লাগে আমার মায়ার কারণে তোরে বাঁচাই দিলাম সারা পৃথিবীর মানুষ মনে করতেছে তার হাত বহুত লম্বা এই জন্য আল্লাহ সবটির আদওয়ানিত লাগাই দিয়েছে ঠিক কিনা আমার আল্লাহর সাথে আমাদের হাত রাখতে হবে কার সাথে আর মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে আমাদের হাত রাখতে হবে কথা ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ঠিক কিনা আর অবৈধ সম্পদ অর্জন করে আমাদের হাত জীবাণুযুক্ত হয়ে গেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই আবু লাহাব ওই দেখছেন না হাতের কথা এখানে আসেনি নবী আবু জেহেল ধন সম্পদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চেহারার সৌন্দর্যের ফাইজলামি লাই তার হাতের আমি ভাঙিয়ে এলাম কিন্তু আত্মস্কা লাইম এতের আত ধ্বংস করি এলাইম এতে যে 40-50 অ্যাকাউন্টে ব্যাংকে টাকা রাখছে কাম হইতো না অক্সিজেন আয়াতের দিতে নয় মারি এলাই এই লাহিব্বা মরছে আর আবু লাহিব্বা মরছে এমন দুর্গন্ধ তার কাছে কেউ জানা তার ধন সম্পদ কাজে লাগে না করোনা ভাইরাসের মতো ফ্যামিলিও চায় না ছেলে ফেলে পর্যন্ত ডরে আইয়ে না কথা ঠিক কিনা কিসের টিমে কবর টানিয়ে এলা আল্লাহ টার্গেট হলো কবর কি টানিয়ে এলা টানি অ্যাম্বুলেন্স তো টান রশি লাগে টান এতে ঠিক কি তো করে রশি লাগে টানা বিশ্বযুদ্ধ এলে তো আর টানতেও না লাশ পড়েই থাকবো চতুর্দিকে আহা ওনারা জানে যুদ্ধের ভয়াবহ চিত্র ওনাদের স্যাটেলাইটে দেখা আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে বিভীষিকাময় জিন্দেগি হয়ে যাবে এখনো যদি বিশ্ববাসী আমার আল্লাহর কাছে না আসে মারিয়ে লিব আল্লাহ 810 কোটি মানুষ আর মতো ছিল না কখনো থাকলে তো আমরা ইতিহাসে পাইতাম আবার কমা লাগবে আবার এগুলা বাঘ লোকের রাজত্ব করবো আবার চলিয়ে বাঘে আবার সাপ চলিয়ে বেশি বাড়ি গেছ বাইশটি যদি চাস আল্লাহর কাছে আল্লাহর কলিজাতায় আল্লাহ সাদরের ভিত্তি ঢোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতে চলিয়া হুজুর হচ্ছে তোদের জন্য রহমত তোদেরকে নিয়ে হুজুর জান্নাতে যাওয়ার টার্গেট এই দায়িত্বটা আলেমদের কাছে দিয়েছে সুবহানাল্লাহ কত কোটি কোটি টাকার মালিক কামাইছিনি করোনা ভাইরাসে কামাইছিনি আল্লাহ ওরে তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব ওরে নবী আপনি কই দেন আবু লাইবার আত ভাঙ্গিয়ে লাইম আত্মের শেষ করিয়ে লাইম আত্মের শেষ করিয়ে এতে ধন সম্পদ কোনো কাজে আইতো না আমরা তাম পৃথিবীর মানুষ অবৈধভাবে যে সম্পদ উৎপাদন করতেছি এক রাষ্ট্র আরেক রাষ্ট্র যুদ্ধ লাগায় অস্ত্র বেছে আমাদের অস্ত্র কবরে কাজে আসবে না টাকা পয়সা কবরে আসবে না আপনার মেয়েদেরকে ঠগাই ছেলেদেরকে দিচ্ছেন কবরে আপনারা ফিডা দিলে আপনার ছেলে আপনার মার খাইবনি
খাইবনি মাইয়ের ঘরে ব্যাকে ভালোবাসে নবীর হাদিস মাইয়া হইলে জান্নাতে যায় কিন্তু জায়গা দিবার সময় মিরেশ্বরের দোয়ানের জায়গা হোলার গো নামে দি যায় ও এরকম সিটিং আছে সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজনও নাই রে মাইয়া ঘরে মুসিদি ক আল্লাহ বাসাকজি দোয়া করে দিছে আতিফা তোরা আপনার দোয়া করে দিছে হোলা গো নামে শেষ কাটাইলে হোলার গো নামে ব্যাগ দিয়ে গেল আস্তা সিটি তুই সিটিং আতখুল আতকিচ্ছ আর দিকে দেখ তুই সিটিং আতখুললি না তুই আতখুল ঘুমাই তো ওয়াজ শুরু হয়েছে নি ওয়াজ ঘুরে রাত করিও আতখুল অ্যাকশন তুই সিটিং সম্পদ কে ভাগ করছে আমার আল্লাহ কে রে 12টা অ্যাকাউন্ট নম্বর থেকে সম্পদ বিতরণ হয় 8টা অ্যাকাউন্ট আল্লাহ মহিলাদের জন্য দিছে 60টা অ্যাকাউন্ট আল্লাহ পুরুষের জন্য দিছে একটা অ্যাকাউন্টে 60টা থেকে একটা অ্যাকাউন্টে পুরুষে একটু টাকা বেশি পায় ফিতার সম্পদে ডবল পায় 3 টাকা হইলে ছেলে পাইবে 2 টাকা মেয়ে পাবে 1 টাকা ঠিক কিনা ও মাগো আঙ্গু বুড়িয়া সব জায়গা জমি মিরেশ্বরের 10টা দোকান সব ফুলার গো নামে দিয়া গেছে জিরগরে দিকেছে দোয়া 60 রকমের আছে এটা হলো একটা সিটিং বেসির দোয়া হিসে দিন তোর দোয়ার কল তুই সিটিং বাইরে মতো কষ্ট রে মেজাজ খারাপ তুই সিটিং আজকে ইচ্ছা তোর হাতে একটু ব্যায়াম করস না মার্চ করতে হবে তোর না ঘুমাইবো খুল এত বাইরে মতো তুই সিটিং হোলার গো নামে দেশ আর এই পৃথিবীতে স্যার দেখবেন সবচেয়ে কম দামি সম্পদ হলো মাইয়ার গো জায়গার দাম কম মিরেশ্বরে যদি কোনো অংশ মাইয়ারা পায় দোকানিটা যদি দোকানের দাম 1 কোটি টাকা হয় মাত্র বেচা উঠবে 5 লাখ বাইরে লইয়ে নিব অন্য ফাঁসব দোকানে যদি মূলা ইয়া নাহিদা আফা আপনার ভাইয়া তো আমার বন্ধু দোয়ানিটা 60 লাখ টাকা দিও কিতা কন চাইনিজ করে লইয়া বাইরে আমার বোনের জায়গা আমরা তুই কে কটিয়ার মালিক হইছ আমার বোনের জায়গা মুলাস করে এরকম সিটিং ভাই বর্তমানে আর মাহফিল নাই রে আর মার খাবার চাই গাড়িটা লই হারি যে আচ্ছা না বুঝি কইছ তখন ক নাই রে স্যার আপনি শুনবেন 80 বছর আগের থেকে শুনতেছি ইসরায়েলে দখল করতে আছে ফিলিস্তিনের জায়গা দখল করি বাড়িঘর করি গেলার মানুষ মারি গেলাম আমি এখন আমার চশমাটা দিছাইলাম বাংলাদেশে বহুত ইসরায়েলি আছে ও মিয়া আলেমেরা কই আমি আমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইসরায়েলি কোন আমরা ওয়াজ শুনবো কে মিয়া ঠিক কি না এবার কেমনে ইসরায়েলি আছে আমি কই কিছু বাইরে আছে বইনের গজাগা দখল করে ও ঠিক কি না এদের নাম ইসরাইল এরকম ইসরাইল্লা ভাই বর্তমানে আমার মাহফিল একজন নাই রে দেখছেন কয়বেলা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বইয়ের না দনোগা বই জান কই না দনোগা কোন তিনজন বইয়ের না লোড়া সোড়া মারি আবুর করে আর ভাই দেরি করছে আর দাওয়াত দি দেখছেন আর ভাই রে হ্যাঁ সুবহানাল্লাহ আরে বই আপনি উনগামে বইয়ের শীতে লাগলাইতো না আরে বইয়া লাইছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও আমার পিতারা হাজী সাহেবরা বুড়ো কলিজের টুকরা আল্লাহ যা দিয়েছে সম্পদ এটা আপনি আল্লাহ সিস্টেমে বিতরণ করবেন আপনার কি দরকার কবরের মাইতে আপনার ফোলা খাইবনি আপনার ফোলা ইয়াতে মিরেশ্বরে কেলাম্বুটা না খেলে রাত 2টা পর্যন্ত ফেরেশতারা এবার আপনার কান টানা দিবার কবরও দিছত দে দোয়ান 10টা দিছত দেতে না ওই যা কিতা করে এই মে কান্দারি ফিটাম দে বহুত তোমার ডাকাতে চা কেমনে খেলে ঠিক না ছেলে মেয়ে আল্লাহ দিছে বঞ্চিত করবেন না 100টা ফ্যামিলিতে স্যার একটা ফ্যামিলি ভান কিনা সন্দেহ ফরজ মোতাবেক সম্পদটা বন্টন করা কেন ঠিক নেই অনেক আলেমেরা বোনের গোসা জমি মারি গেল হুজুরেরা আছে মামলাতে হুজুরেরা পিছিয়ে নয় আল্লাহর রহমতে আর মাসলা ভতুয়া খুঁজে তোর বোনের কত তোরা আব্বা বিয়ে দিতে 5 লাখ টাকা খরচ করছে না তোর জামাইয়ের সোফা সেট তোর জামাই বিদেশে অ্যাক্সিডেন্ট করছে দেশের মতো আব্বা 10,000 টাকা 20,000 টাকা দিছে তোর বিয়ে তো আব্বা 20 লাখ টাকা খরচ করছে ঢাকায় তুই বোনের বিয়ের হিসাব খরচ কা গোলামের রুদ তুই গোলামের রুদ বাইর মতো তুই গোলামের রুদ কে গোলামের রুদ বোনের ঘরে ঠগাইয়েন না ও ফিতারা
বলা যায় নাকি মেয়ের ঘরের ছেলে পেলে আল্লাহ কাবার ইমাম বানায় না রাষ্ট্রপতি বানায় নাকি ছেলের ঘরের গুলো বানায়? ঠগাইয়েন না। এ বোনের ঘরে জির ঘরে ঠগাইতেন যাই আপনারা, দীর্ঘ বংশ উজালা হোলার গুগুন ডাং ডাং করে জুয়া গেলে মুনাজাত ধরে মিরসরে দেখবেন ওই আব্বা দিকে গেছে দেখো ডাইল খায় মেয়র সাহেব ফোন করে খাচ্ছে ওসি সাহেব করে কোবালাই স্যার অল্প খাইয়ের মাতি না খাইতেন না ওই দিকে সত্যি ঢাকায় দিকে সত্যি ইডি খায়। আর মাইয়ারা গরিব ছিল মাইয়াগুন করলিং কাটি কাটি হলো ওকে বিদেশ যায় বুড়ি কাটে ওরে তালাফি করে চিকিৎসা করে সব মাইয়ার বংশ, ঠিক নেই? মাইয়ার ঘরে বেশি টাকাস আর মাইয়া মাইয়া হইলে কি খুশি মিষ্টি দেয় আল্লাহ দিলে জান্নাত হয়ে গেছি, আসলে জায়গা জমি একবার ওলা গোলা হবে এটি আর করবি নি রে। এই জন্য আল্লাহ কো তোর আপ নষ্ট হয়ে গেছে, আপ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই অবৈধ সম্পদ আমরা মালিক হই, আমাদের আত্মা বিশ্ববাসী নষ্ট করে নিয়েছি। এই জন্য আল্লাহ কো তোর পয়সা বাঁচায়নি আমি কিন্তু চাই অল্প কদূর 1 মিনিটের অক্সিজেন কিনি খায় 80 লাখ টাকা দিয়ে। আল্লাহ গো গিরে সুখ লাগেনি, এই সময় তাই সিলিন্ডার লাগা দিছি। বান্দা রে ও বান্দা তুই জানিস তোরা অক্সিজেন এয়ার ক্লিনার আফসারি মানুষের হইসা খাই হাতে হত্তি মাসে এসির ফিল্টার চেঞ্জ করছে, এয়ার ক্লিনার সেভ করছে, চেঞ্জ করছে দুলবালি তো ইঞ্জিনে কই হয় হারিয়ে না তো আওয়াজ বাড়ি গেছে 250 টাকা দিয়ে ফিল্টার চেঞ্জ করছে। বান্দা রে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য থেকে আমি প্রোডাকশন দিই মিরসরায় 26-27 ডিগ্রি তাপ ইয়েনো ফাড়াছি ফিল্টারাইজ করে 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 যাতে তোর অসুবিধা না হয় রিফাইনিং করে করে তোরা অক্সিজেনটা দিছি হিয়ানো চালাইছি হাইড্রোজেন গাছের ভিতরে ভরে দিয়ে দিছি অক্সিজেন তুই খাই দিছ কার্বন ডাইঅক্সাইড গাছে অটো সিস্টেম আনোয়ার খান হাসপাতালে নিট অ্যান্ড ক্লিন করে তোরে দিয়ে দিছি। বান্দারে তুই আর থ্যাংক ইউ দাস আমার সুখ লাগে নি চা তোর তোর হইসা তোর বাসা নেই চাই না করতে চাই কে কন তোর বিজ্ঞান তোর ক্লিনিক হাসপাতাল অত্যাধুনিক সিঙ্গাপুরে তোরে বাস ডাক্তারের মুখে মাস্ক লাগা দিছি, রোগীর মুখেও মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, তাহলে করোনা সিটিং হাঁটা কেন নেই? আল্লাহ কো ইন্না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের সব সৈন্য আমার লামতারা হ। কিছু কিছু সৈন্য আছে তোর ল্যাবরেটরি দেয়া যায় তোর হাই লেভেল আর চার কাছে আর কাছে করোনা ভাইরাস এটা তোর সিগন্যাল দিছি, এটা ইয়েলো কার্ড দিছি, যদি লাইন না হস ও 810 কোটি মানুষের গ্রহের মানুষ আমার কাছে যদি না আইস বিশ্বযুদ্ধ দিন তামা করে এলি তামা, ঠিক না? এরকম কি দেখেননি? আমার চোখে দেখা যায় একটা আরেকটার দমকায় ওরো উড়ালাম বোমা মারে দিব। আহা বিশ্ব মুখামুখি মুখামুখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা মজার কথা, হাতে মিথ্যা লিখতে লিখতে হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে। আফসারি সাহেব হাতের মুখ কেমনে থাকে? হাতের মুখ আছে নি? আছে। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। হাতের মোবাইল যদি জড় পদার্থ হাতে কথা কয়, ছবিও দেয়, কথা কইতে আছে আইবা আইবা বলে আইলা না রে, এটার ভিতরে হাতে লইছেন টাচ করছে না, কথা কয়। আল্লাহ কয় তোমার হাতে আমার সাথে কথা বলবে। মহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আলিয়া ও মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও দুনিয়ার মানুষ আমার ট্রাইব্যুনালে তোমার মুখ বন্ধ করে দিব, তোমার হাত আমার সাথে কথা বলবে গো। কে কয়? আল্লাহ। এই হাত কথা বলবো, হাত এটা একটা যন্ত্র। তো আমি এতে গেলাম আর কলকাতা যখন কত বছর গেলাম, আমি যে ব্যাগ ধরছি ও ব্যাগিটা দেখলাম কি মেশিন একটা দিল, আমি বললাম কিতা রে ভাই, ওজোর বুঝতে না এটা কিতা ধরলো, হাতে যে স্পর্শ করছে আমার হাতের রেখাগুলা, বিমানটা যদি চিন্তা হয় অ্যাক্সিডেন্ট হয় তখন যাত্রীগুলারে লাকেজগুলা পরীক্ষা করবো ঘটনা কে ঘটাছে, ওই টিপ দিলে হাতের রেখা এখানে স্পর্শ করে গেলেছে, এটা মেশিনে হয়ে যাবে, আমার আইডি কার্ড ছুটে যাবে, আফসারি হেতে 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 ব্যাগে কি আছে সব কভার হয়ে যাবো, ঠিক নেই? এ হাত ধরেন না, এ হাত আজকে বাবি সাহেব আরে একটু হাতের তালু দিয়ে ধরা দিয়ে কামাইব নি? কামাইব, কিন্তু যদি এনে ধরেন ডার্লিং হেতে পর্যন্ত কাঁপ দিব, আপনার পুরাটা শিহরিত হয়ে যাবো মুসিত, তাইলে বোঝা গেল এমনি কারবার অসংখ্য ফিনিয়াম, এতে কথা কয় না। হাতের দিকে চাইস চাইস তোর হাতে আল্লাহ মোবাইল চালাই বেল্লাই দেন, এই অসংখ্য ফিনিয়াম
আল্লাহকে তোর এফিনিয়াম এগুলো আল্লাহকে কথা কইবে জীবন্ত কোরআন কথা বলে সুবহানাল্লাহ করে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোমাদের মুখ আমি স্টপ করে দিল তোমার হাত কইব মিরর সরাইতে কলাতে ব্যবসা করার জন্য কলাতে ফরমালিন মিশাইছো মাফে কম দিছো তারপরে বেজাল দিছো সিস্টেম করছে হাতে সব কইলে আল্লাহ এই ঘটনাটা করছি সিএনজি তারপরে সিএনজির পাশে দিয়ে বাবিরে বইয়াই বাবি আইয়েন কই ধরে মজা হাইছে হাতে কইয়া লাইব উড়েছে কন্ট্রাক্টরে প্যাসেঞ্জার আবার ইয়েন দি ধরে উড়া মজা লইয়া লাইছে হাতে কইয়া লাইব আল্লাহ ঘটনা ঘটালাইছে ফিরসিদি স্বাস্থ্যবানের বইয়াছে কারণে স্বাস্থ্যবানের এফআসি হুন্ডা 170 ও স্বাস্থ্যবানে এমনি দিচ্ছে মেয়র সাহেবের সব দিদার ভাইয়ে কথা খেতারা ভাই বোন চাইতে আছে কিতাবের নাম ভাই বোন আইতে আইতে ফেনি কলেজে তো আইতে আইতে রাতে গেছে হাতে তো ফিডের মধ্যে যাচ্ছে তোরা তো দেখছো তো এনে হামজার হারে হাতে এনে গেছে কই এ হাতে কই এলাইব আল্লাহ আয় আদি হেতি এ ঘটনা এই গাইনে কইছে গো এ ভাই সব কে কয় আল্লাহ কে কয় আল্লাহ এরপরে তো সামরা পর্যন্ত সাক্ষী দিব সিএনজির লোকে তো অপরিচিত মহিলার লোক এমনি বইছত হানিফ এন্টারপ্রাইজে স্টারলাইন এন্টারপ্রাইজে আমার জাফর ভাই গাড়িতে এভাবে বইছত কক্সবাজার যে কষ্ট পাইছিলি দে ডুলি হইছত আসলে তোর ঘুম না তুই সিটিং বেজি ঘুম গেছ ওই কদুর মজা নিবার নাই সামরা এটা কথা কই এলাইব দেখ রে দেখ কথা কর দেখ রে দেখ সূরা হামিম সেজদার 21 নম্বর আয়াতে এ বান্দারা ট্রাইব্যুনালে বাদিয়ে ডাইরেক্ট যখন হাতে যখন তার বিরুদ্ধে সামরা যখন তার বিরুদ্ধে বলবে হাত্তাই যা মা যাউ হা শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম যখন তাদের কান তাদের চোখ তাদের সামরা তাদের বিরুদ্ধে সাক্ষী দিব আফসারি সামরাটা সাক্ষী দিয়ে লাইব ঘটনা কি করছে তখন ট্রাইব্যুনালে তো বাদিয়ে কইব তার হাতে সামরার আফসারি কইব রাত আত্রে হাত ও আফসারি সাহেবের সামরারে সামরা সিনারে সিনা তারপরে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা তুই কিল্লা আমার বিরুদ্ধে সাক্ষী দিছ আত্রে আত সামরারে সামরা লাগলে কত লাগজি রে তোরে তো মজা দিছিলাম স্বাস্থ্যবনের এনে ধরে দোয়া করে দি তোর মাধ্যমে তো মজাটা তোরে দিছিলাম আতে কইব সামরা কইব ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন হাতে কইব যে আল্লাহ সব কিছুরে কথা বলার তৌফিক দিছে যে আল্লাহ মরা লোহারে কথা বলার মতো ফিক্সার দেখানোর মতো হাজার হাজার মাইল দূরের ফিক্সার পর্যন্ত দেখাইবার শক্তি দিছে আল্লাহ সেই আল্লাহ আমি হাতেরই আমি এই সামরারে কথা বলার সুযোগ দিছে আজকে শক্তি দিছে চুপ কথা কবিরা মার্কস লাগা চুপ স্টপ হাতে সব কইয়ে লাগবে ঠিক কিনা আল্লাহ কেন আপনার হাতে জান্নাতের টিকিট দিবে আবার বুঝছেন কিনা প্রতিদিন হাতের দিকে চাই আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি যেভাবে বলতো আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়াওয়াইনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ দয়া করে মায়া করে আমার হাতে জান্নাতের টিকিট দিও রে আল্লাহ আমার হাতে জান্নাতের টিকিট দিও বেশি বেশি এই হাত দিয়ে কোরআন দেওয়ার তৌফিক দিও বেশি বেশি এই হাতের দান সাদাকা করার তৌফিক দিও একটা মোবাইল করে মানুষের কল্যাণ করার তৌফিক দিও মানুষকে রোজ স্টিক দেওয়ার তৌফিক দিও মানুষকে ল্যাম্প স্টিক দেওয়ার তৌফিক দিও আমার হাতে মানুষকে ব্যাম্বো স্টিক দেওয়ার তৌফিক দিও না কথা ঠিক কিনা আল্লাহ তুমি আমার হাতে সুবহানাল্লাহ পড়াইও আলহামদুলিল্লাহ পড়াইও কোরআনে কারীম তেলাওয়াত করাইও কথা ঠিক কিনা ও তুই এই হাতে আমার আল্লাহর কোরআন ধরলি না রে ঠিক কিনা তুই নিজে চিন্তা কর 24টা ঘন্টায় হাতে কি কাজে লাগাছে আহা 12টা পর্যন্ত তুই ব্যাডমিন্টন হিসত চাপ মার মারে মারে ক্যালামবোর্ড খেলা আবার হাতেরে সেভ করে যে হাতে জাহান্নামের টিকিট আইবো এ রেড কভার হরে দে হাত সেভ কর হাত মারে গেছে বোর্ডে এতে আপনি তাসেরে বাড়ি দে ঠিক নি রে হাতে কইয়ে লেব আফসার গিয়া বহুত রং ভাইয়া যে গেল হাই তুই রে তুই 123টা হাত দিয়ে বলছে সারা পৃথিবীর মানুষের হাত কেন আল্লাহ দোয়াচ্ছে আর তো যা করছো তা
আচ্ছিলবার আরে না গ্লাভস লাগা অনেকে মাস্ক লাগাই হেলমেটের লাগি কিতে একটা লাগাও লাজন ঢাকাইতে আরে হ্যাঁ একটা রেতে ডুসকাইতে লাগবে আই ডরাইছি 10 টাকা ডরাইছি আইডি ও মা কিতে রে এতে মাস্ক টাস কিতে লাগায় হেলমেটের লাগি কিতে একটা ইয়া লাগায় কতবার মরি যেতাম প্রতিদিন 10-20 হাজার 1 লাখ লোকে আঙ্গরে চাপ দেয় আই হাতের চাপ দিই কেউ না কার কথা করোনা ভাইরাসকে ভাই তোকে কাছে লাভ নাই যাই আমি বালা রাষ্ট্রে যাই তোকে মারি লাভ নাই তবে তোকে মারিলাই অন্য সিস্টেমে করোনা ভাইরাস হচ্ছে কথা লোকাল গাড়ির ভিত্তি যদি করোনা হান্দাইতে পারে হাতে মরে যাইব এরে তরমুজের মাঝে দাম মেলাইলে কেন রে তরমুজের যদি দার মধ্যে মেলায় দার কিছু হইবনি তরমুজ সিটিং কাটা যাইব উল্টা ওই অটোর মতো অটো দেখছি 6 ইঞ্চি অটোর মধ্যে দিয়ে নাটিটা দেখছি দেখলে আর ডরাই 30 লাখ টাকার গাড়ি এতে রান্না করে গেলে অটো হেতের 70,000 টাকার অটো দিয়ে আর এদিকে তাই অটো ওলা কি খুশি কো আর দিয়ে সাইড দিয়ে এলা আর গাড়ি নেড়া করে গেলেছে বেটা কিতে করতে বুঝতি এ ঠিক করোনা ভাইরাস আর আঙুর দিয়ে ডরাইতে আছে ভাই আই উদের তো করে মারতাম তোরা ঠিকভাবে চল নওয়াজ কালমা হট দেশকে সহযোগিতা কর রাষ্ট্রে মিলেমিশি চল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সুন্দর করে চল আয় কথা দিলাম আমি বাংলাদেশে থাকতাম না একটা হুঁশিয়ার নিয়ম করতে বেটা ফেরাসিটা বলে হতো না ঠিক কিনা আমি আর সব আয় কইছি আনের বাবি সাহেবের কইছি বাইসন আরো যদি করোনা ধরে সেই হাসপাতাল নিও না মাল যা কামাইছি এদিন দিয়ে আরো লারে বিদেশ অড়াইবা এখন বিয়ে করা দিবা মরা নদী দিবা আয় এনে মরি যাইব দরকার নাই পৃথিবী হে বাইসলে আর কি এর ঘুম যাচ্ছে সিটিং আইসর দিনে বিকাবলা ঠিক রে মওত হচ্ছে তোহফা হাদিয়া মওত কি আল মওতু তোহফাতুল লিল মুমিনে মওত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া এই মওতের বিমানে করে সোজা আমার আল্লাহর বাড়িতে চলে যাবেন জান্নাতে সব জান্নাতে যাইতিছাস মত্যজ্ঞ লোক রাজি হয় না কেউ মরতে রাজি না মরণটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত আব্বার এখানে পাঠাইছে আব্বার ফায়গানা দিচ্ছি আর দুনিয়াতে যা আগার জায়গায় এনে নাই নামো জেলখানা হিসেবে পাঠাইছে এনে জেল খাটবে তোমার হলাম আইয়াও জেল কারণ লাগবো 70-80 বছর পর মৃত্যুর মাধ্যমে তারা জেলখানাতে মুক্তি দিও তবে এই মৃত্যুর মাধ্যমে আমি তারে মরার সময় দেখা দিব তার স্থান কি জান্নাতে না জাহান্নামে এই দুই জিনিস আমি তারে দেখা দিব আপনি এই পর্যন্ত ফোন দিছেন আল্লাহ অবস্থাটা কি আর কি জান্নাতে নিবেননি আল্লাহ আই কেমনে এসব মার খাইও আল্লাহ এইভাবে একটু চিন্তা করেন না 2টা মিনিট করেন জীবনে একটাবার করেন একটাবার করলে ফেরেশতারা ফাঁক করে ফটোটা উঠে দিল আল্লাহ দেখছেন নি উনি প্রভাবশালী ক্ষমতাশালী কোন কিতে কান্দে কা কোনটা সালা গাড়িতে বইছে ফাজারের গাড়িতে কান্দে কা আল্লাহ পরকালের কথাটা চিন্তা করি কান্দে কদি লেখ তার লিস্টি করো জাহান্নামী না দূর 1 নম্বরে লাগা জান্নাত লেখা আল্লাহ তারে জাহান্নামে নিয়ে আর লাভ নাই আর বন্দারে ক্ষমা করে দিলাম আমি আল্লাহু আকবার একটা মানুষ আমরা আল্লাহর দিকে নাই সারা পৃথিবীর মানুষ খাম এতে এনে বৈজ্ঞানিক গেছে ঠিক না আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে কোরআনের কাছেও নাই আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে পৃথিবীর আর কোন গ্রন্থ দৈত্য ওযু লাগে না হাত ধোয়া বিশ্ব হাত ধোয়া দিবস লাগে না ঠিক কি না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমার এই গ্রন্থ দৈত্য হইলে হাত ধুইতে হইব কে কয় আল্লাহ এইজন্য বিশ্বের মানুষ কোরআনের অবজ্ঞা করে কোরআনের চিনে না ফাত্তাও দেয় না সারা পৃথিবীটা লড়া খাইতে আছে ঘুরতে আছে রিজিক খাইতে আছে মহা গ্রন্থ আল কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে শিক্ষা আছে বিজ্ঞান আছে ব্যাক আছে কোরআন নাই আল্লাহ কইছে দেখছি কিতা হড় আর হর্ন লাগতো স্কুল মাদ্রাসা বন্ধ ইউনিভার্সিটি গবেষণা দত্তর সোনা মোনা বন্ধ কর আব্দু কথা আব্দু আর মত জোরে কর আব্দু আর মাদ্রাসাত গেছি বেশি 8-9 মাস হরে এ ঘাস হয়ে গেছে দূর আর ঘাসের নিচে ডুবি গেছি ঘাসরে গেলাম ফিরে আসসালামু আলাইকুম কইছে ওয়ালাইকুম আসসালাম ছাত্র বহুত হড়াইছো ফাজলে হড়াইছো আলিফ বেতে হার না যাবড়া আফসাই গেছি ঠিক যা ওয়াজ করবে হাঁটি পুরা মাঠে ঘাস ওর কথা কর না রাগইয়েন না আল্লাহ হড়াটা নাজিল করছে আল্লাহ কই ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ফর বান্দা যে ফড়াতে আমি আল্লাহ আছি তুই ইঞ্জিনিয়ার ও ডাক্তার ও কিতে ঠাসাইও তবে আই আল্লাহর একটু রাখিস আমার একটু চিনিস বান্দারে আর না চিনলে তোর হড়াইবে শেষ ঠিক কি না আন্নার হলা মাইয়াটাতে হড়ে ক্লাস 10 এর মাইয়া পূর্ণ যুবতী ওমা 9:40 মিনিটে ব্যায়াম করে সোজা হও আরামে দাঁড়াও আরামে দাঁড়াও এন্দি হলা এন্দি মাইয়া আল্লাহ কি কয় কিতা হড় 60 পর্যন্ত তো হাতের কলমের মধ্যে ইডি করে স্যার কয় বুঝছো থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ কিতা হড় সারা পৃথিবীতে
বিশ্ববাসী 810 কোটি মানুষ কোরআনের জব করে দিছি। আবু জাহেলের পয়েন্ট তো আঙ্গ পয়েন্ট নিচে গেছে কই মাহুজুর কোন তো কোনায় পড়ে দিলেন। আবু জাহেল আর হর কোরআনের ভালোবাসতো, দিনও কই দিছে খবরদার যেটা মুহাম্মদের কোরআন হন বিকিরে কাটিলেন, কোরআন নিষিদ্ধ। কিন্তু আবু জাহেল হতে সবচেয়ে দুনিয়াতে বেশি বোরমার খাইছে আবু জাহেল, কানে গেল সবার খাইতো। এবার কোরআনের বিরুদ্ধে আইন করি, আবার হুতি ঘুমাইয়ে না ছটপট করে, বউ কো কিরে সুখ লাগে না, কইলা ভালো লাগে না, বান্দি কথা কইছা এত আরবিতে কয় এত করে বাংলাতে কই বরে বান্দি কই গেল বাদি মোরানা দিয়া নিজে নেতি কাজের লোক, ঠিক না? আসলে তোর মতো পুরুষ যে কত ডরাইলে এটা জানি, বউ কত তোর মতো ডরাইলে আসেনি, কেন ডরাইলে তুই আর সাইতা গেছো দেখি সাইতা যেদিন গেছো সেদিন তুই 20 জন বন্ধু বান্ধব লই গেছো, কিন্তু আমি তোমার বাড়িতে যখন আসছি আমি তোমাকে সাথে দেখা দিতে একা একা এসেছি, আমি তোমার চেয়ে শক্তিশালী। তুমি 500 মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা গেছি তোমার বাড়িতে, আই এম ক্ষমতাশালী। বোর ভাইয়ে কয়া ভাইসা আপনার তো জীবনে কোনো ক্ষমতা দেখলাম না, শুধু আমার আব্বা আম্মা আমার বোনেরা আপনার কাছে বিয়ে দিই, আপনারা বহুত ক্ষমতাশালী বানাইছে, আপনি 60 বছরের ক্ষমতা আর দেখাইতে পারলেন না, কি আর একটা মানুষের তো বিয়ে করতে পারলেন না। আমার আব্বা আম্মা যদি আপনারা আমার বোনেরা না দিতে তাহলে তো এমনি থাকতেন, অতএব আমাদের ক্ষমতা বেশি, আপনি ক্ষমতাটা দেখাইতে পারলেন না, এত ঠিকই তোরে তাহলে মাইয়ার ক্ষমতা বেশি ননি। তুই 20 জন লেগেছ সাথী বলি বার হইয়া রাত হেতি একা একা এসে মাথা নিচু করি আসসালামু আলাইকুম, ঠিক কিনা? ডরে কাটছে, আসলে ডরে কাঁপে না, সৌন্দর্য দিয়ে শাড়ি লাল খাবায় ওই ওই ওরে ঠিক রে। এবার কোন কথাটা বলছিলাম, আবু জাহেল বোর মারি খাইছে, তোরা যে কাজ খাইছ তুই কোরআন শরীফ বাদ দিয়ে কথা কইতে ইত্তির না, প্রত্যেকে 2-1টা খাইছ, এটা শিউর কেন রে ডরে কইতো না। অন ভাবি মাত্র বুড়ো হয়ে গেছে, কই বাবা আঙো মনা তো তা কনায় ফোন করে নাতি করে, তোর দাদা আইতো কসা আফসারি ওয়াজ করো সহজে সাইড তোর বাইরে আইতো, ঠিক না? জোয়ান কালে মার মার কথা কই দিয়েছেন হেতিরে কুত্তা কামড়েছে, হ্যাঁ তোর বাপ কোনে যা উড়ি বাড়ছেন বিমান স্টার লাইন 3 দিন চালাই আইছে, কই মাস নাই। ইহুদি মেয়েরা স্বামীরে মারে, অন মুসলমান মেয়েরা ইহুদির মতো হয়ে গেছে, শান্তি কোনো নাই, গরম নাই, ঠিক নি রে, মারেনি রে মারে, তোর মুখ ইস্তেরি করি না, মুখ গালি কো এক এক বুড় কয় জীবনে যে বুড় হলো সহিটা উজ্জত ক ওয়াজ বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশ কবেলে গালি দেয় না, আল্লাহ দোয়ায় আইনের লোক আছে, কবেলে দেয় না দেয় না, বুঝতে আওয়াজ এলারে কানে গালে দিছে, কইলাম মার ইচ্ছা কত শর্টপট করো, কাছে দেখছেন খাও না খাড়া হাসি দেখছি রে গুবাই তো রায়গদুর মোহাম্মদ সাল্লামের মুখে কোরআনটা শুনি রাত 2টা বাজে, এবার মধুর সুরে কোরআনে কারিম শোনে রে আমার নবী জান্নাতি নবী মধুর কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত করে, পাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযযিবা, মধুর কণ্ঠ কোরআনে কারিম এমন এক ফোনেটিক্স বিজ্ঞান, এমন এক সুর বিজ্ঞান, দুনিয়ার গানে দুনিয়ার ছন্দে দুনিয়ার কবিতায় মানুষদেরকে আকৃষ্ট করা যায়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন ঐশী বাণীগুলো শুধু মানুষ নয়, জিন ভূত দেহ দানব গাছগাছালি তারপরে পাখি সাগরের মাছ পর্যন্ত আকর্ষণ করা যায়। দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ তেলাওয়াত করলে আকাশের পাখিরা পর্যন্ত দিদার ভাইয়ের মাহফিলে চলি আইতো, হায় হায় দাউদ নবীরে কইতো হুজুর আরো গান, সাগরের মাছ চলি আইতো হুজুর আমার আল্লাহর বাণী আরো গান, আরো তেলাওয়াত করেন, ঠিক কিনা? দেখেন 810 কোটি মানুষ আমাদের অবস্থাটা কোথায় গিয়ে পড়ছে। আবু জাহেল বেড়ার ফাঁকে কান লাগায়, চোখের পানিতে বুক বাসায়, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিম শুনে দিলটা ঠান্ডা করে, প্রেসার কমে যায়, আস্তে করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় আস্তে বাড়িতে আইতে আছে বেগম সাহেবের কাছে, হে সময় কি মোবাইল আসিল নি তো করে বুঝে ফেললে কই রে। এবার রাস্তার মোড়ের মধ্যে মানুষ একটা পদধ্বনি শোনা যায়, আবু জাহেল কো কে তুই গা উঠ শুননি, এটা ডরাচ্ছে তুমি বাসো, আরে বেড়া আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, কারে কি কস তুই গা নোড়া আফসা আফসা আলোতে মার্কেটিং করি, তুই কাছে এসে তুমি আবু সুফিয়ান কি রে অনেক গেছো,
তুই কোথায় গেছ? দূর আই প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী, তুই তে করি গস কা দূর দূর এক ক্লাসের ক্লাসমেট এরকম করস কা কাপড়ের তলে বেগে লেংটা মাতি ইচ্ছেছে অনাচ্ছা আবাইসব কনে গেছ? কয়া রে কোরআন শুনতাম গেছি, কোরআনের মাহফিল কত তো দিন আইন পাস করছ, দারুণ দোয়া সংসদে কোরআন শুনুন যাইতো নন্দ কোরআন হনস করে ভাই কোরআন না শুনলে ভালো লাগে না ভাই, কলজা ঠান্ডা হয় না, মোহাম্মদের মুখে এটা কি শুনি রে কি শুনি, এটা না শুনলে ভালো লাগে না। আচ্ছা ভাই সব তুই কনে গেছ? তুইও তো সাইন দিছিলি আইনের হিয়ান দি দিছিলাম, আমিও তো হেই কখন দিয়েছিলি, দৈন দিয়েছিলাম দৈনের বেড়াত, তুই কম দি ভাই আমি উত্তরের বেড়াত, দুনো কথা তুই করছে দিনও সাইজ কারো করে করছে না, কোরআনের মাহফিল গেছি তে করছে কথা করতে করতে আরো কত দূর আগাইছে, আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়, দুনো একসাথে চা তুনো কাপ করো তুই তাই করি এদিকে তোরা কার উৎসবি করতে গেছ কাম যুক্তি করে সুরা মার্কেটিং, বহুত মার্কেটিং কমরা মুখ খারাপ করিস না, কাছে আছে তো উম্মা মুগিরে আনা কি রে জাতীয় নেতা না কনে গেছ তোরা দোনো সেটি কনে গেছ, তুইটা কর দুম্বা কার চুরি করি এদিকে ট্রাক উঠে দিছ, তুইটা কথা কর কয়ারে না হবে না কারো করতে করছে কোনা কইতেন না কয় কোরআন শুনতাম গেছি গেছি রে তুই সিটিং কনে গেছ কয় তো হে কোন দিয়েছিল গো হুবিদি আবু জাহেলে কোরআনের বিরুদ্ধে কাজ করার পরে কোরআন শুনছে, সারা পৃথিবীর মানুষের সব জায়গা জ্ঞান বিজ্ঞান গবেষণা সব কিছুতে আছে, সব কিছু রাখছে, শুধুমাত্র আমার আল্লাহ আর কোরআনের রাখে নাই। আমার আল্লাহ কয় তোকে হড়ালে আয় দেখছি তোরা কিতে হড়ছি ইউনিভার্সিটি কলেজ তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিতে কিতে হড়ছি নিয়ে আসে তো আব্দু হড়া বন্ধ অটো পাস কি পাস কি পাস অটো পাস যা তো হড়া বন্ধ, আবার আসতে হবে কোরআনের দিকে। মাবুদ রে ভুল করেছে, কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য নিয়ামত, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের জীবন্ত একটা ক্যাটালগ, সুবহানাল্লাহ। এ কোরআনের কাছে আসলে আপনাকে কোরআন ধরে আমার রহমতের সাগরে নিয়ে যাবে, বিশ্বাস করলে আপনাকে জান্নাতের দেশে নিয়ে যাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমারে কোরআন ধরতে হলে ওযু করতে হবে, ওযু করতে হবে। পৃথিবীতে আমরা তারপরে মানব রচিত এলেম পড়তে পড়তে অ্যারিস্টটল প্লেটো নিমকপ নটস কঙ্গেন এলেম পড়তে পড়তে 2 নম্বরই এলেম পড়তে পড়তে হাত এটা অপবিত্র করে এলেছে, আল্লাহকে হড়ালে আল্লাহ একদম কিতাব গুণ বেশি ছবি চাই আল্লাহ কিতাব গুণ বেশি আইসক্রিম খাই আল্লাহ আদো আদো অটো পাস যা যা যা, ঠিক কি না? তুমি হলাম আইয়ারে হাজার হাজার টিয়া দিয়ে হড়াইলা, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দু কম তো হলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার বরাবরই বহুত তো নবীজি শিখাইছেন ও আমার উম্মত পড়ো, দুনিয়াবি পড়ার সাথে সাথে পড়াও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা সপ্তাহ একটা আয়াত পড়েন না, ইয়ো একটা আয়াত আস্তে আস্তে অনুবাদ হুকুম আহকামটা সব পড়েন, কোরআনের ছাত্র হয়ে যান, যেভাবে মরেন শহীদ হবেন, আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করবে। গাছ তারপরে সমুদ্রের মাছেরা আপনার জন্য দোয়া করবে। আমার এই প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা ছাত্র দিবেন ইনশাআল্লাহ, ঠিক নেই? সকলের আগে দিনই ছাত্র, দিনই শিক্ষাটা তাওহীদের রেসালাতটা তারে ঢুকান। এই লোকটা ম্যাজিস্ট্রেট হইলে রাষ্ট্রপতি হইলে যেই হোক, যেই দপ্তরে যাক, দেখবেন যে কোরআনের জন্য ভালোবাসা থাকবে, তাকে কোরআনের নূর ঢুকাই দেন। এই নূরে তার ভিতরে এমন একটা লাইট জ্বলবে, এই লাইটে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সে হয়ে যাবে, ঠিক কিনা? এই হাতে কোরআন দেন, এই হাতে মানুষকে উপকার করেন। আমরা উপকার করতে পারি না, একে অপরের বাঁশ দিই। যদি মেরেশ্বরে কেউ বালা চলে, এত বালা চলতো কা হালা দি, ঠিক কিনা? এক হুজুর আরেক হুজুরের দালাল কয়, এক হুজুর আরেক হুজুরের কাফের কয়, আয় হায় ডরে হুজুরকে ফাটিও করি না। গাঁজা করে একসাথে বই গাঁজা খায় হুজুরের এই পর্যন্ত দেখবেন ওকে বই ব্যাগ দলে মিলে ওকে চাও খায় না, খাইছিনি? আজ যাই ফেসবুক শরীফে দিছি হুজুর ব্যাগ মিলি আগে ওকে চা খাও, হরে কইও চাও খাইতো না, এত চাও হারাম হয়ে গেছে, চাও দালালি নাউজুবিল্লাহ। আপনি হাত দিয়ে কাউকে বাঁশ দিয়েন না। আমি বাঁশ নিয়ে গবেষণা করছি, কি নিয়ে? বাঁশ নিয়ে গবেষণা করছি। বাংলাদেশে বাঁশ কিনলে মূল্যও বাঁশ দেয়, ঠিক কিনা? কবর রূপ দি বাঁশ, ও মা কবর দি চতুর্দিকে যে বেড়া দেয়, বেড়াটাও বাঁশের বেড়া। কি রে ঘটনা কিতে? আড়া একে অপরের বাঁশ দি ড্রাইভে নাস ব্যাম্বো স্টিক, ঠিক নেই? এই বাঁশটারে দেখ কেউ বাঁশ দিতে লাগলে বাঁশ দি বাঁশুরি বাজা লাইবা, বাজাই পৃথিবীটাকে ব্রাইডাল চেম্বার বানাইবা, বাসর ঘর জান্নাতের বাঁশ বানা লাইবা। ইউ মে হ্যাভ এন স্টিক
তুমি মানুষকে জান্নাতের স্টিক দিবা, দুনিয়ার নির্যাতনের বাঁশ দিও না। এই হাত দিয়ে তার উপকার করো। তোমার একটা ফোনে একজনের চাকরি হইব, ফোনে একটা উপকার হইব, এইভাবে ফোন দিও, একটা উপকার করো হাত দিয়ে, শুধু ভালো কাজ। দোকানে কাস্টমার নাই, হাত দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করো, ঠিক কিনা? আমরা কি হুজুর মুজুর ওলি আব্দাল ভাই এক হয়ে গেছি শুধু একে অপরের বাঁশ দেওয়া, ঠিক কিনা? হ্যাঁ, এই ব্যাম্বু স্টিকের আমাদের জাতীয় খেলা কি? কাবাডি। কাবাডি মানে কাবাডি যদি সাপ সামনে যাইতে লাগে, এটারে ব্যাকে মিলে সাপ আর হিসে টানে, কনে যায় টিক 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 টিক, এতারা হোল ব্যাক কনে যেতে হিসিয়া হিসিয়া হিসিয়া, কথা বুঝতি? তাহলে আজকের একটা এই প্রযোজনা কি? ব্যাম্বু স্টিক। রেডি? গাইবি না ঘুমাইয়ে? বুড়া কাশ দে, কাশ আর কি হড়ালে আসবি। ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, bamboo stick, everywhere is a bamboo stick. Take it, make it pitch pip, decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You not bamboo stick, you can bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stage honor, stage honor, stage honor. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, everywhere in Bangladesh bamboo a clump, in Bangladesh bamboo a clump, influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party, hold back, hold back, hold back. Our personal national life, drive bamboo. Maybe that is on our grave roof, yet bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip, decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick. ঠিক না? তুমি ব্যাম্বু স্টিক দিও না, সান স্টিক দাও, জান্নাতের টুকরা দাও। এই হাতে ভালো কাজ করো। জান্নাত পেতে হলে এই হাত দিয়ে জান্নাতি কাজ করতে হবে। জীবাণুযুক্ত করবা তো আদোয়াইব, সামনে আদোয়াই মোটে মারিয়ে লাইব। আদোয়াই তো পবিত্র করে খানা দিব। আমি দেখতে পাচ্ছি খানা দিত না, মারিয়ে লাইব। হাত ধোয়ার ছোট্ট একটা কিচ্ছা কইতেন নি 1 মিনিটে। ওই আমাদের গুণামতি শুনছি আর কি, গুণামতি 14 গ্রামে মেয়র সাহেব তো ওগার খালি ঠেসা করে মেরসরা বাজারে আইলে, তুই তো বিদেশ থেকে এসে আদোয়াইলি না, কত আদোয়াইলি না, মানে গ্রামের একটু খাওয়াইলি টাওয়ালি না, এতে খালি শরম দেয়। এতে আবার চিন্তা করছে ওই মঞ্জুরের ডেকোরেশন কই, লোক দাবাত দিছে 2000, কয় হাজার, একদম বিশাল প্যান্ডেল ট্যান্ডেল করে জুমার নামাজে কইও বড় আশা করছি আপনারা আরো শরম দিছেন, আদোয়াইও আইয়েন ও শুক্রবারে আপনার ঘরে আল্লাহ তৌফিকে দিলে আদোয়াইও। এবার জুমা হড়ি কেউ ডায়াবেটিসের ব্যায়াম আফসারি লাইনে খানা দিতে হইলো তো এতের মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায়, কথা বোঝেন না। এবার ব্যাগে আধি প্লেটে বয়ে রয়েছে, কি রে খানা কই, খানা কই, কুত্তা টুত্তারও কোনো কোবা কই শুনা যায় না, কারণ কুত্তাও তো আগে সিগন্যাল দেয়, খানা ফাঁকা নিলে কুত্তা মিস কল দিয়ে হেতারা হেতার আগে লাগিয়ে কি রে কুত্তারও আওয়াজ না, সিমসামনিরও কথা, সব দিয়ে স্টপ হয়ে আর ঘটনা কিতা কি রে আগসিমা আবদোয়াইতে বইয়ে করে রাখছো। হ্যাঁ ভাই এটা কি আপনারা তো কেছেন আদোয়াইতে ভাই, 3 বছর আরো শরম দেন, আদোয়াইবার কথা খানা কিতা তো করে দে 810 কোটির আদোয়ানিত লাগা দিছে। এই রঙের রং ন সামনে মোড়ে বাতও দিত না তো করে কথা ক, যদি যদি বাইস্তি শ্বাস খাইতি শ্বাস
এই হাতে ভালো কাজ কর। প্রতিদিন 18 কোটি মানুষ বাংলাদেশের, একটা ভালো কাজ যদি আমরা এই ডাইন হাতে করি, 18 কোটি ভালো কাজ প্রতিদিন হয়। 18 কোটি লাইট যদি জ্বলে আমার বাংলাদেশে প্রতিদিন, বাংলাদেশটা আলোর বন্যা বয়ে যায়। একা গভর্নমেন্টের দায়িত্ব নয়, প্রত্যেকের দায়িত্ব আপনাদের। তাইলে হাতে ভালো কাজ করবা তো? করবা তো? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের আলোচনা সার্থক। আজ আর নয়, 40টা কারণ থেকে 10টা বলছি, বাকিগুলো একদিন বলে দিব। মুনাজাত হয়ে যাবে এখন। ভাই কিছু বলবেন? প্রায়